ভালোবাসা যাদের দিনের মধ্যে আছে, যারা নবীর আদর্শকে ভালোবাসে, যারা নবীর আদর্শকে নিজের আদর্শ বানায় নিবে, দুনিয়ার মুসিবত কেন জাহান্নামের বিপদ তাদেরকে গ্রাস করতে পারবে না। এজন্য রাসূলের আদর্শ আমাদের মানা খুবই জরুরি। রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে রাখা। আপনি যদি রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে রাখতে পারেন, আপনাকে একটা আমল দিয়ে যাই, এই আমলটা যদি আপনি করতে পারেন, এই আমলটা যদি সঠিকভাবে আপনি করতে পারেন, করতে থাকেন, দেখবেন কোনো একদিন এই আমল যদি আপনি নিয়মিত করেন, আপনি দুনিয়াতে বিদায় হওয়ার আগে, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগে রাতের কোনো এক সময় আল্লাহর হাবিব আপনার বাঙ্গা করে হাজির হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই আমলটা কি? যে আমল করলে বিশ্ব নবীকে দেখা যায়, যে আমল করলে বিশ্ব নবী ঘুমের ঘরে রাতের অন্ধকারে আপনার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে যাবে, আপনার বিছানার পাশে হাজির হয়ে যাবে, হুজুরের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, হয়তো আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আপনাকে বাইতুল্লাহ নিয়ে যাবে, রাসূলের রওজায় নিয়ে যাবে, রাসূলের রওজার মেহমান বানাইয়া রাসূল আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। সে আমলটা যদি আপনি নিয়মিত করতে পারেন, ওই আমলের যদি গুরুত্ব আপনার ভিতরে থাকে, আপনি যদি প্রতিনিয়ত আমল করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইন্তেকালের আগে আল্লাহ তাআলা কোনো একদিন আপনাকে বিশ্ব নবী আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ আপনার সম্ভব হয়ে যাবে। আমার ভাইয়েরা, সে আমলটা কি? আপনি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর, প্রতিদিন যদি আল্লাহর কোনো বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজের পর 10 বার করে আল্লাহর হাবিবের সাথে দুরূদ শরীফ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার দুরূদ শরীফ, আর প্রতিদিন ঘুমাইবার পূর্বে যদি 100 বার দুরূদ শরীফ পড়ে, ঘুম থেকে উঠে যদি 100 বার দুরূদ শরীফ পড়ে, এই আমলটা যদি নিয়মিত আল্লাহর কোনো বান্দা বান্দি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে, আল্লাহর হাবিব ওই বান্দা বান্দি মৃত্যুর আগে আল্লাহ তাআলা তার হাবিবকে তাদের সামনে হাজির করে দিবেন, অথবা তাদেরকে রওজার মধ্যে নিয়ে আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করায়া দিবেন। শুধু তাই নয়, এই আমল যদি আল্লাহর কোনো বান্দা বান্দি নিয়মিত করে, ওই বান্দা বান্দি দিনে অথবা রাতে যদি মৃত্যুবরণ করে, ইন্তেকাল হতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। শুধু তাই নয়, যদি আমলটা আল্লাহর কোনো বান্দা বান্দি করে, 5 ওয়াক্ত নামাজের পর 10 বার করে দুরূদ শরীফ, রাতে ঘুমাইবার আগে 100 বার দুরূদ শরীফ, ঘুম থেকে উঠা যদি 100 বার দুরূদ শরীফ পড়ে, হাসরের কঠিন ময়দানে যেদিন কেউ কারো আপন থাকবে না, মা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে মাকে পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এইভাবে যখন আল্লাহ পাক বলেছেন কেউ কাউকে পরিচয় দিবে না। আর ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা সন্তানকে দেখে পলায়ন করবে। ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সুপারিশ ওই বান্দা বান্দির জন্য ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করলে আপনি 3টা পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, ইন্তেকালের আগে বিশ্বনবীর জিয়ারত আপনার জন্য কবুল হয়ে যাবে, আপনার নসিব হয়ে যাবে। 2 নম্বরের পুরস্কার হলো ইন্তেকাল হতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। 3 নম্বর পুরস্কার হলো হাসরের কঠিন ময়দানে বিশ্বনবীর সুপারিশ আপনার জন্য